কেন কাঁদবে না? কেন কাঁদবে না? কার শাসনে রয়েছেন? কার ক্যাবিনেটে রয়েছেন? কার শাসনতন্ত্রের মধ্যে দিয়ে আপনাকে দৈনন্দিন জীবন কাটাতে হচ্ছে? নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ওরফে হিটলার। হিটলার জার্মানিতে জন্ম নিয়েছিল, হিটলারের পুনর্জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে, ওই পুনর্জন্মটার নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে চোরেদের বৃহত্তর ষড়যন্ত্রে কিছু ছেলেপুলের চাকরি হয়েছে যারা অযোগ্য, যার জন্য আজকে যোগ্যরা ভুগছে। এই তো ফেলো করি মাখো তেল পলিসি পশ্চিমবঙ্গে। ফর্ম ফিল আপ গুলি মারো। তৃণমূলের জামানায় পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার ফর্ম, এগুলোর কোনো দামই নেই। ওদের কাছে প্রশ্নপত্র মানেও টাকা, ফর্ম মানেও টাকা, ইন্টারভিউ মানেও টাকা, ভবিষ্যৎ মানেও টাকা। এদের টাকা ছাড়া আর কিছুই নেই, এরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। নয়তো তোমার কোনোদিন মনে হয় যে একজন শিক্ষামন্ত্রী, তার দিকে দিকে 4-5টা সম্পত্তি, তার মধ্যে গার্লফ্রেন্ড উন্নয়নের সাথে সাথে খাটের তলা থেকে কয়েক কোটি টাকা মেলে? এই টাকাগুলো কোথা থেকে এসছে? এই টাকাগুলোর উৎস কি? এই টাকাগুলোর হিসাব কি? তাহলে আমি কি বলবো এইগুলোকে? দেখুন, খুব পরিষ্কার হিসেব। বারবার দাবি করেছি, প্রথম থেকে দাবি করছি, শেষ দিন অবধি দাবি করব। এর তদন্ত যেদিন শেষ হবে সেদিন প্রধান অভিযুক্ত কিংবা সব থেকে বড় মাথা হিসেবে যাকে অভিযুক্ত দেখতে পারবেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাদ বাকি কেউ নয়। হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্স চাকরি চুরির টাকা কোথায় গেছে? চাকরি চুরির যে টাকাগুলো এসেছিল সেই টাকাগুলো কোথায় গেছে? আমি তো বলছি না, ইডি 7.5 কোটি টাকা অ্যাটাচ করেছে। ইডি যে চার্জশিট ফ্রেম করেছে সেই চার্জশিটে 7.5 কোটি টাকা অ্যাটাচ করেছে। তো তুমি আমায় বলো, এই 7.5 কোটি টাকা কোথা থেকে এলো? আকাশ থেকে এসছে? বাতাস থেকে এসছে? এগুলো সব দুর্নীতির টাকা। আমরা প্রথম থেকে দাবি করছি, শেষ দিন অবধি দাবি করব। দুর্নীতি ছাড়া এই জিনিস হতে পারে না পশ্চিমবঙ্গে। আর তুমি লিপস অ্যান্ড বাউন্সের কথা বলছো, আরে লিপস অ্যান্ড বাউন্সে একটা মাত্র তুমি সংস্থা দেখতে পাচ্ছ, আর যেগুলো বেসরকারি সরকারি সংস্থা রয়েছে এটা তো একটা বেসরকারি সংস্থা। তুমি অয়নশীল শ্বেতা চক্রবর্তীর সংস্থা দেখতে পাওনি? আচ্ছা, তার পরবর্তীকালে এই যে গার্লফ্রেন্ড উন্নয়ন, পার্থ চট্টোপাধ্যায়ের উন্নয়ন তুমি দেখতে পাওনি? আমার কথা হচ্ছে, তাদের পরিবারের তো মোটামুটি 37টা প্লট রয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের। ওই সবকটা প্লট ধরে ধরে চেক করা হোক যে এগুলো কোথা থেকে এই টাকার উৎস হয়েছে এবং কার কিভাবে এই প্রপার্টি হয়েছে, সেখান থেকে তুমি হিসাব পেয়ে যাবে। আর সাহেবকে কে ছুতে পারবে, কার সাহেবকে কে ছুতে পারবে না, সেটা আপনারা পরবর্তীকালে ভবিষ্যতে দেখতে পাবেন। ঠিক আছে? একদম সরাসরি বলছি, শেখ শাহজাহান, ইডির অফিসাররা যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেছিল তখন শেখ শাহজাহানের মানে বাহিনীরা ইডির অফিসারের ওপর হাত তুলেছিল। তারপর দেখতে পেয়েছেন তো আজকে এত বড় বড় যারা কথা বলছে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী দিন দাঁড়িয়ে প্রমাণ করে দেবে যে কারা কিভাবে টাকা তুলেছে। তাহলে এত টাকা, এত সম্পত্তি, এত কিছু, এগুলো কোথা থেকে আসছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাবিনেটে এত টাকা, এত সম্পত্তি যখন খতিয়ান দেখতে পাচ্ছে, এত মন্ত্রীর, এগুলো কোথা থেকে আসছে?